আছেন এবং সুস্থ আছেন, আমরাও মোটামুটি আছি। আজকে হলো সোমবার, আমার ছেলে স্কুল চলে গেছে, ওর বাবা দিয়ে এসেছে। আজকে তো আমার ডিউটি নাই, আজকে হচ্ছে সুমনের ডিউটি। সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, কারণ কেউ শরীরে জোর পাচ্ছে না, তো সেই নিয়ে আলোচনা হচ্ছে। আর বলছে সবাই তেরে খাও তাহলেই জোর। আজকে বহু যুগ পর খাচ্ছি হচ্ছে কচুরি, সুমন এনে দিয়েছে, ও খাইনি আমার জন্যই এনে দিয়েছে। তো খুব খেতে ইচ্ছা করছিল, সেই কারণে মুখে কোনো স্বাদ নেই, কোনো রুচি নেই, সে ভাবলাম যে একটু কচুরি খাই, তো কচুরি এনে দিয়েছে, খাচ্ছি। কারোর মুখে রুচি নেই, তো ওই জন্য ঝাল ঝাল করে দিয়ে কিছু বানাবো, খাবে সবাই মিলে। আমাদের এখানে এবছরে সেরকম থিমের পুজো খুব কমই হচ্ছে, কারণ সবার হাতেই পয়সা করে নেই, বাজেট কম, তারপরে এগিয়ে থেকে পুজো, তো সেইটাও একটা ফ্যাক্ট এখন। ওই কারণে আর কি থিমের পুজো হচ্ছে না। কিছু কিছু বড় বড় পুজো আছে যেখানে একজন মারা গেছে, সেইটা হবে না থিম। এই আমাদের শিক্ষা ক্লাবে যেখানে আমার ছেলের স্কুল, ওইখানে একটা থিম হয়েছে, ওটা এখন দেখাবো না আপনাদের, যখন পুজোর সময় তখন দেখাবো, তখন ভালো লাগবে, তখন সুন্দর করে সেজে যাবে, তখন দেখাবো। আজ বানাচ্ছি একটু ঝাল ঝাল করে পোস্ত, কারণ কারোর মুখে স্বাদ নেই, একটু ঝিঙেও দিয়েছি, কারণ মা তো আলু খেতে চায় না, ওই জন্য মায়ের জন্য ঝিঙে, আমাদের জন্য আলু। আর এখানে পটল আলুর তরকারি, পটল ভাজা আছে, আলুটা ভেজে নিয়ে হাঁড়িতে ভাতে সেদ্ধ আছে। আজকের এটাই রান্না বান্না। মাছটা বার করবো, আমি ফ্রিজ থেকে মাছ বার করতে ভুলে যাই, আর চান করে এসে পুজো করতে যাই, তো তখন আর মাছ বার করতে চাই না, কারণ আবার ঠাকুর পুজো দিতে যাবো, আসছো। আজকে মনে পড়েছে বার করে দিয়েছি, নাহলে প্রতিদিন এই বরফ কাটিয়ে রান্না করতে, মাছ রান্না করতে দম ছুটে যায়। আগে থেকে বার করে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায়। আজকে মনে পড়ে গেছে, ওই জন্য বার করে দিলাম। এবার তো গুঁড়ো রান্না প্লাস বিশ্বকর্মা পুজো, যাদের বিশ্বকর্মা পুজো আছে তাদের আছে, আর গুঁড়ো রান্না আমাদের রান্না পুজো গুঁড়ো রান্না। আমাদের সব দিদিদের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে, বড় ননদের বাড়িতে ইচ্ছা রান্না, আমার দিদির বাড়িতে ইচ্ছা রান্না, ছোটো ননদের বাড়িতে রান্না পুজো, এখানে নেই। ওরা হয়তো মানে আরও পুরানো যে বাড়ি আছে সেখানে হয়তো হয় কী রান্না, আমি সেটা জানি না। তো এইসব ব্যাপার, এখন বাজার এখন গম গম করছে, মাছের বাজার, সবজির বাজার, আর সব তো জিনিসপত্রের দামও তো সেরকম হয়েছে, এবার সব পড়তে যায়। আমাদেরও এই যে নারকোল ছাড়িয়ে রেখেছে, এই নারকোলটা দেখছেন কত বড়, আমাদের বাড়ি গাছের নারকোল খুব বড় বড় হয়, তো এই নারকোলগুলো বিক্রি হবে। আর এদিকে চলে এসেছে চালতা চাটনি হবে, ছাঁচি কুমড়ো, সব বাজার খায়। বাবা কালকে করে নিয়ে আসে, মা কালকে ফর্দ বানিয়ে দিয়েছিল, করে নিয়ে আসে। তো শুধুমাত্র এবারে মাছটা কেনা বাকি আছে, ইলিশ মাছটা, আমার ইলিশ মাছ হয়তো আমার হয় না, তো ইলিশ মাছটা কেনা বাকি আছে, ওটা কিনে নিলেই আর কি রান্না পুজোর এদিকে সব কমপ্লিট হয়ে যাবে, জিনিসপত্র কেনাকাটা। তো চলুন একটু রান্নাটা সামলে নিই, তারপরে চা। আজকে আমার কর্তামশাই ছুটি, সেই কারণে বললো চা খাবে, ওই জন্য এটা আমার কর্তাচ্ছে। আর আজকে আমার ওই এতে দোকানে যে দেয় না কাঁচের গ্লাসে, আগে দিত, এখন সব মাটির ভার হয়ে গেছে, কিন্তু এই কাঁচের গ্লাসে চা খাওয়ার মজাই আলাদা। এটা সেরি পাঞ্জাবে আমি খেয়েছি চা এরকম কাঁচের গ্লাসে। চলুন খাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 1:30 ঘরে। তখন রুটি করছিলাম, একটু বাইরে বেরোনোর আছে, চা বসিয়ে দিয়েছি, মায়ের দুধ চা। চলুন। এখানে আমার সোনা পড়াশোনা করছে, নিজে নিজেই পড়েছে। সুমন ই করেছিল, চাট করেছিল, চানা চাট, কিন্তু সেটা আর ব্লগে নেওয়া হলো না। এখন আমার সোনা পড়ছে। এই যে চায়ের পর্ব সব হচ্ছে। আজকে আমি চা খাবো না, কারণ টক খেয়েছি। সুমন চানা বানিয়েছিল, চানা বলতে সব রকম দিয়ে আর কি, ওই মুগ ভেজানো, ছোলা ভেজানো অনেক দিন ধরে পড়েছিল, এইগুলো দিয়ে, তারপরে এই পেঁয়াজ, টমেটো, তারপরে গাজর দিয়েছিল একটু, তারপরে দিয়েছিল চাট মশলা, কালো নুন, সাদা নুন,
লেবু আর আর কি দিল, ব্যাস এটাই। লঙ্কা শুধু দেয়নি, লঙ্কাটা দেয়নি, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। এটা ব্লগে নেওয়া হয়নি রেসিপিটা। এটা ছোট খেয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় আমরা 1 টাকা 2 টাকার এরকম চানা কিনে খেতাম, মানে এত পছন্দ ছিল। তো টক খেয়েছি তো এই জন্য আর দুধ চাটা খাবো না, রসা তো আমি খাই। ছেলের কমপ্লেনও ভুলে দিয়েছি, ও একটুখানি চাট খেয়েছে বলে ওর বাবা বলে একটু পরে খাবে। তো মায়ের চাটা করে দিই আপাতত, মা খাক। তারপরে একটু বেরোবো আমরা, একটুখানি টুকটাক কেনার আছে, বাকি সব কেনাকাটা হয়ে গেছে, শুধু যেগুলো নিত্যদিনের প্রয়োজন জিনিস অনেক কিছু আছে সেইগুলো কিনবো। জামা কাপড়ের মধ্যেই মায়ের একটা নাইটি কিনবো, আর একটুখানি কসমেটিক্সের কিছু দেখি, যদি ভালো লাগে তো কিনবো, নাহলে কিনবো না। ইচ্ছা আছে, আর তো পুজো বাকি নেই, আর যেতেও পারবো না, তো আজকে একটুখানি ঘুরে আসবো আর কি, এটাই ইচ্ছা আছে। দেখা যাক, এখন তো 8টা বেজেই গেছে। চল মাকে দিয়ে আসি চা। না দেখতে চা খাবে। আমার সব এইদিকে হয়ে গেছে, রান্না বান্না রুটি টুটি হয়ে গেছে। ছেলে এখন আজকে জব্দ হয়েছে, ওর বাবা পড়াচ্ছে, বাবা একটু ভুল হলে মুছে দিচ্ছে, ওটাই উচিত করা, কিন্তু আমার আর ধৈর্য থাকে না। 2-3 বার মুছে দিই, 2-3 বারের বেশিই মুছে দিই, কিন্তু তারপরও ভুল লেগে কিন্তু ওর বাবা একদম 2-3 বারের বেশিই মুছছে, তাও যে ঠিক লিখবো ওটা না, ভুল কেন লিখছে কে জানে। তাই দেখি। হ্যাঁ হুম কিটা ডয়ারটা দয়ারটা কিটা আটকে দিচ্ছে না, দয়ারটা সোনা আমার কোকো ছেলে আটকে দেবো, তার জন্য কাঁদতে হবে, কান্নার কি আছে বাবা, পটি না বেরিয়ে যায় করতে গিয়ে। রাখি এখন, কি মুশকিল। ডয়ারটা যে কতবার খোলা হয়, 65 বার খোলা হলে হয়েছে, বন্ধ করে দাও, পড়া হয়ে গেল। ফটাফট লিখে নিয়েছে রে, কে বলে দিয়েছো তুমি এটা? লেখা বাজে হয়েছে, তুই লিখেছিস এটা? বাবা জোর করে লিখিয়েছে, ঠিক করেছে। এটা তো হয়ে গেছে, সিটা মতো হয়ে গেছে, যাবে তো চলো। আমরা গেলাম, সেই দোকানটা বন্ধ, জামা কাপড়ের দোকানে টুকটাক কেনার আছে, মা বললো নাইটি কিনতে হবে না, সেই কারণে আর গেলাম না। আর কিছু টুকটাক কেনার ছিল, সেগুলো সুমন বলে আমি পরে নিয়ে চলে আসবো। আর কসমেটিক্সের দোকানে যাবো ভাবলাম, কসমেটিক্সের দোকান বন্ধ, তো কী করা যাবে, ঘুরে গাড়ে একটুখানি বাড়ি চলে এলাম, বৃষ্টিও পড়ছিল, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আর ব্লগে কিছু দেখাইনি আপনাদের, কি দেখাবো বলুন, দোকান বন্ধ, আর কি দেখাবো। তো চলুন বন্ধুরা, ব্লগটা আজকে এখান পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো, লাইক করবো, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। কালকে রান্না পুজো।